বন্ধুরা, আজকে আমি ডিমের মোগলাই পরোটা তৈরি করব, তো যেটি খেতে খুবই সুন্দর হয়। তো কিভাবে তৈরি করলাম ভিডিওটিতে আপনারা দেখতে থাকুন। তো তার জন্য এখানে আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি এবং ময়দাটিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যে ময়দা নিয়েছি সেই ময়দার ওপরে, এবং এতে সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তো এখানে কিছুটা সাদা তেলও এর মধ্যে ঢেলে দিলাম। তো এখানে সাদা তেল দেওয়া হয়ে গেল। তো এই সাদা তেলটি দেওয়ার পর এটিকে ভালো করে এই ময়দার সঙ্গে প্রথমে মিশিয়ে নেব। তো সাদা তেল এবং নুন এবং ময়দা যেমন ভালো করে মিশিয়ে যায় সেরকমভাবে এটিকে মেখে নেব। তো এখানে দেখুন সাদা তেলটি ভালো করে মিশে গেছে। তো এরপর এখানে অল্প অল্প করে জল দিয়ে এটিকে মেখে নেব, কারণ একসঙ্গে বেশি জল দিলে এটি পাতলা হয়ে যেতে পারে। তো এটি বেশি শক্ত করেও মাখা চলবে না, বেশি পাতলা করেও মাখা চলবে না, নরম করে। তো অল্প অল্প জল দিয়ে এটিকে মাখতে হবে। তো দেখুন এখানে এই ময়দাটি আমার মাখা হয়ে গেছে। তো এরকম করে আপনাদেরকেও মাখতে হবে। তো তারপর এটিকে আমি ভাগ করে নেব এই ময়দাটিকে। তো এখানে এটিকে যেমন করে রুটি করা হয়, তো সেরকম রুটির সাইজে, রুটি থেকে একটু বড় করে এটিকে এখানে ভাগ করে নেব, এই ময়দাটিকে যেটি মেখে রেখেছিলাম। তো এখানে ময়দাটিকে ভাগ করা হয়ে গেছে। তো এরপর এটিকে কিছুক্ষণের জন্য এরকম করে রেখে দেবো। তো তারপর এখানে আমি ডিমের যে মশলাটি লাগবে সেটিকে তৈরি করে নিই। তো এখানে আমি আগে থেকে এটি তৈরি করে রেখেছি। তো যখন তৈরি করি তখন এখানে ভিডিওটি করা হয়নি। তো এখানে আমি দিয়েছি 2টো ডিম দিয়েছি, এবং 1 বাটির মতো পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি, ধনে পাতা, এবং এখানে সামান্য পরিমাণ চাট মশলা দিয়েছিলাম। তো দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে রেখেছি। তো তখন ভিডিওটি এখানে করা হয়নি, তো ভিডিওটি ভুল করে করা হয়নি। তো এরকমভাবে আপনারা এখানে মিশিয়ে দেবেন, এবং পরিমাণ মতো এখানে আমি লবণও দিয়ে দিয়েছিলাম। তো এরকমভাবে আপনারা মিশিয়ে নেবেন। তো তারপর যে ময়দাটি কেটে রেখেছিলাম, তো সেটিকে এবার এটিকে বেলে নেব। তো এটিকে একটু বড় করে, রুটির থেকে বড় করে বেলতে হবে। তো এটিকে ভালো করে এটি প্রথমে বেলে নিই বড় করে। তো এখানে এটি রুটির মতো করে বেলা হয়ে গেছে, রুটির থেকে একটু বড় করে। তো এরপর যে ডিম দিয়ে যেটি তৈরি করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেবো। তো এটি মাছটিতে এটি দিয়ে দেবো, এবং ধারগুলি হালকা করে ছেড়ে দেবো। তো এখানে মাছটিতে দিয়ে এটি মেলে দেবো এই রুটিটির মাঝখানে, চারিদিকে। মানে বাইরে কিছুটা জায়গা ফাঁকা রাখবো, বাদ বাকি পুরোটা এটি দিয়ে দেবো। তো আপনারা এরকম করে যেটি ডিমের সঙ্গে যেটি মিশিয়ে রাখবেন সেটি এই রুটির ওপর দিয়ে দেবেন, এবং রুটির ওপর দেওয়ার পর এটি চারদিক থেকে এরকমভাবে যেমন করে দেখাচ্ছি সেরকমভাবে তৈরি করবেন। তো প্রথমে এদিকটি হালকা করে দেবেন, এবং তারপর যে ডিমের ইয়াটি আছে তো সেটি এরকম করে উপরে দিয়ে দেবেন, যাতে না এখানে ছেড়ে যায়। তো এরকম নাহলে আপনারা জলও দিতে পারেন। তো এখানে তারপর তার উল্টো দিকটা এরকম করে দেবেন, এবং এই যে ডিমের ঝোলটি যেটি আছে সেটি কিন্তু এরকমভাবে লাগাবেন, নাহলে আপনারা জল দিলেও দিতে পারেন, নাহলে কিন্তু এখানে ছেড়ে যাবে। তো এরকম করে চারদিকটি এখানে বন্ধ করে দিতে হবে, যেটি যেমন করে দেখাচ্ছি সেরকমভাবে আপনারা তৈরি করবেন। তো দেখুন এখানে এটি তৈরি হয়ে গেছে। তো এরকমভাবে আপনারাও তৈরি করবেন। তো এরপর এটি গরম তেলে ভেজে নেব। তো এরপর এখানে আমি একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। তো এরপরে তেলের মধ্যে ওটি ছেড়ে দেবো। তো যে দিকটি এখানে উপরে ছিল, এই যে দিকটি তৈরি করা হয়েছে সেদিকটি এখানে নিচে দেবো, নাহলে কিন্তু এখানে বেরিয়ে যাবে। তো আপনারাও যে দিকটি উপরে থাকবে, মানে যে দিকটি জয়েন আছে সেদিকটি নিচে দেবেন, এবং তারপর এটিকে হালকা আঁচে ভেজে নেবেন। কারণ হালকা আছে এটিকে ভাজতে হবে, বেশি আঁচ এখানে বাড়ানো চলবে না। হালকা আছে একটু বেশিক্ষণ ধরে এটিকে ভেজে নেবেন। তো এরকমভাবে এটি দুদিকটি ভালো করে এখানে ভেজে নেব। তো এখানে গ্যাসের ফ্লেমটি লো করা আছে, তো আপনারা এখানে লো ফ্লেমে এটি ভেজে নেবেন ভালো করে দুদিকটি, নাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তো এখানে একদিকটি ভাজা হয়ে গেছে। তো এরপর এটিকে উল্টে নেব। তো এটি এখানে উল্টে দিলাম। তো এরকম করে আপনারাও দুদিকটি ভালো করে ভেজে নেবেন, তাহলে এখানে আপনাদের মোগলাই পরোটা তৈরি হয়ে যাবে ডিম দিয়ে। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো দেখুন এখানে
এদিকটি আরেকবার উল্টে নেব। তো এদিকটিও আরেকবার উল্টে নিলাম। তো এরকম করে দুদিকটি উল্টাপাল্টা করে ভালো করে ভেজে নেব, এবং তাহলে এখানে মোগলাই পরোটা রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন রঙটি কত সুন্দর হয়েছে, হালকা হালকা লাল হয়ে গেছে। তো এদিকটা আরেকবার আমি এখানে উল্টে দিলাম। তো তারপর এদিকটা আরও হালকা ভেজে নেব, তাহলে এখানে তারপর এটি তুলে নেব। তো এটি এখানে রেডি হয়ে গেছে। তো এরপর এটিকে তুলে নেব। তো ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।